भारतीय जनता पार्टी हुगली सांगठनिक जिला की ओर से तृणमूल कांग्रेस के चुचुड़ा विधायक आशित मजूमदार के खिलाफ एक चार्जशीट दाखिल की गई। यह चार्जशीट एक प्रेस मीट के माध्यम से सार्वजनिक की गई। प्रेस मीट में भाजपा के राज्य संपादक दीपांजन गुह, राज्य की मुख्य पात्रा केया घोष तथा जिला सभापति गौतम चटर्जी विशेष रूप से उपस्थित रहे। नेताओं ने आरोप लगाते हुए कहा कि विधायक आशित मजूमदार पर कई गंभीर मुद्दों को लेकर जनता के सामने जवाबदेही तय होनी चाहिए। भाजपा नेताओं ने कहा कि तृणमूल कांग्रेस की सरकार में भ्रष्टाचार, अनियमितता और जनविरोधी नीतियां लगातार बढ़ এই হুগলি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শ্রী গৌতম চট্টোপাধ্যায় এবং এই চুচুড়া বিধানসভার যারা মাননীয় মণ্ডল সভাপতিগণ রয়েছেন তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই চার্জশিটটা আমরা পেশ করব এখানকার যিনি বিধায়ক শ্রী অসিত মজুমদার, তার তিনি তিনবারের বিধায়ক, অথচ তার যে তিনবারের বিধায়ক হয়েও যেভাবে চুচুড়া বিধানসভাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার তার কথা ছিল সেটা তিনি পারেননি। সেই কাজে তিনি ব্যর্থ এবং তার খতিয়ান আমরা তুলে ধরবো একে একে। বেশ কিছু কথা রয়েছে যেটা কারণে এবং তাদের আন্তরিক অনুরোধে আমি কিছু কথা বাদ দিচ্ছি, কারণ আমরা শিষ্টাচারে বিশ্বাস করি, এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কার। অসিত মজুমদারের বিরুদ্ধে কিন্তু মহিলা পুরকর্মী এবং মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যে অভব্য আচরণ তার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন সময় এটা রাজ্যের বিভিন্ন মিডিয়া চ্যানেলেও এটা দেখানো হয়েছে যে একজন বিধায়ক, একজন মা মাটি মানুষের নেতা হয়েও, সেই দলের একজন প্রতিনিধি হয়েও নির্বাচিত জনপ্রতিনিধি বেশিরভাগ সময়তে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। তার উদাহরণ রয়েছে ঘুরি ঘুরি, প্রথমে এটা দিয়ে শুরু। এছাড়া কিন্তু তার নামে পুকুর ভরাটের, বেআইনি ভাবে পুকুর ভরাটের ভরপুর অভিযোগ এসেছে। বহু অভিযোগ এই অঞ্চলগুলিতে এসেছে, যেগুলোর কিছু বিস্তারিত তথ্য পরবর্তীকালে দীপাঞ্জন তাকে অনুরোধ করবো যদি উনি জানাবেন। এই কারণে কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন। আমরা জানি যে কিভাবে প্রয়োজন প্রকৃতির ভারসাম্য রাখার, পরিবেশের ভারসাম্য রাখার, অথচ মা মাটি মানুষ মুখে বলে মাটি দিয়ে পুকুর ভরাট করা চলছে। বেশ কিছু নাম জড়িয়েছে তার কিছু অনৈতিক ব্যবসায়, অনৈতিক কাজে, যেটা আমার সহকর্মী, আমার নেতা মাননীয় দীপাঞ্জন দার স্বনির্বন্ধ অনুরোধে আমি শব্দবন্ধটা ব্যবহার করলাম না, চার্জশিটের কপিতে আপনারা পেয়ে যাবেন তার কিছু কৃতকর্মের বা কুকর্মের তার কিছু নজির। চুচুড়া বিধান পৌরসভার ২ নম্বর এলাকায় সেখানে বেহাল রাস্তার মেরামতির দাবি জানিয়ে আসছেন এখানকার সাধারণ বাসিন্দা যারা রয়েছে, কিন্তু কর্ণপাত করা হয়নি। এই উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া রাজ্যে এক বিধানসভার মাননীয় বিধায়ক তিনি কর্ণপাত করার প্রয়োজন বোধ করেন। রাস্তা খারাপ হয় হোক, টোটো উল্টে যায়, যা মানুষের প্রাণ ওষ্ঠাগত হয় হোক, কিন্তু তার কোনো হেলদোল নেই। হুগলি চুচুড়া পৌরসভার প্রায় ২০০০ কর্মী নিয়মিত বেতন, এখনো পর্যন্ত সেই বেতন অনিয়মিত রয়েছে। আমরা যা খবর পেলাম গৌতম দার তৈরি হয়েছে 2026 যে বিধানসভা নির্বাচন, সেটাকে কেন্দ্র করে সমস্ত বিধানসভাতেই আমরা চার্জশিট পেশ করছি। চার্জশিট কেন? যারা সেখানে বিধায়ক আছেন, যারা সরকারে আছেন, তারা গত 5 বছরে কি করলো, তারা কি কি ত্রুটি করলো, এটাও জনতার জানা উচিত। সমাজের সামনে সেই বিষয়গুলো সামনে আনা উচিত। এরপরে আমরা আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করব যে আমরা কি করতে চাই। মোদিজি গভর্নমেন্ট সরকারে আসার আগে বলেছিলেন যে আমরা প্রত্যেক বছর রিপোর্ট কার্ড পেশ করব, আর উনি করছেন। উনি সরকারে আসার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রত্যেক বছর ভারতবর্ষের কি কি বিকাশ হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বিকাশ হচ্ছে, সেটা উনি সবার সামনে রাখছেন। সেরকম আমরাও যখন আগামী দিনে আমরা এখান থেকে জিতবো, যখন আমরা এখানে সরকার তৈরি করব, আমরাও প্রত্যেক বছর রিপোর্ট কার্ড দেবো যে আমরা কি করেছি।
কিন্তু আজকের এমন অবস্থা, এমন একজন ব্যক্তির সম্বন্ধে, আমরা ব্যক্তির নাম নিয়ে তুলি না, ব্যক্তির বিরুদ্ধে বলি না, কিন্তু এমন একজন ব্যক্তি গত 3 বারের বিধায়ক এখানে, কিন্তু তিনি যে ধরনের সামাজিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন, যে ধরনের অভব্য আচরণ করছেন মহিলাদের সঙ্গে, কিছু বিষয় চার্জশিটে এসছে, আমরা সেই শব্দগুলো আমরা মাইকের সামনে বলতে চাইছি না, যে বিষয়ের সঙ্গে তার নাম জড়িয়ে উঠেছে, যেভাবে আমাদের রাজনৈতিক কর্মীদেরকে উনি দাঁড় করিয়ে নিজে হাতে মারধর করেছেন। এত একজন বয়স্ক লোক, তিনি নিজে এই ধরনের রাস্তায়, যেটাকে আমরা চলতি কথায় গুন্ডামি বলি, এই ধরনের করছেন। বাকি করাপশনের চার্জে কাটমানির ক্ষেত্রে ওনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেটা গৌতম দা বললেন, কেয়াদিও বললেন, তিনি নিজে সর্বসমক্ষে বলেছেন যে একটু কম খাও, ভাগ করে খাও। তো এক তো তার নেত্রী স্বীকার করে নিচ্ছে যে খাওয়া উচিত, ভাগ করে খাওয়া উচিত, মানে কতটা খাচ্ছে যে তার ক্ষমতার বাইরে যাচ্ছে। এই বাকি পুকুর ভরার থেকে শুরু করে বিভিন্ন বিষয় আজকে আমরা সবার সামনে তুলে ধরছি, এবং এই চার্জশিট আপনাদের মাধ্যমে চুঁচুড়া বিধানসভার সমস্ত যে সাধারণ মানুষ, তাদের সামনে আমরা নিয়ে আসতে চাই, যে তারা বিচার করুক, যে তারা যাদেরকে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তারা তিনি আমাদের কি কি পরিষেবা দিয়েছেন। আজকে হসপিটাল ব্যবস্থা নিয়ে কি বলেছেন, যে হসপিটালের কি অবস্থা আছে, একটা সিন্ডিকেট চলছে ওখানে হসপিটালে। সাধারণ মানুষ, আমি নিজে প্রত্যেক দিন 3টে থেকে 4টে রোগী আমার কাছে রেগুলার, যাদেরকে কলকাতায় ট্রান্সফার করে বা কোথাও এইমসে ব্যবস্থা করে বা ভুবনেশ্বর বা দিল্লিতে পাঠাতে হচ্ছে, কেন চুঁচুড়োতে হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে না। একটু সিরিয়াস হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলে কলকাতায় নিয়ে যান, আর সঙ্গে সঙ্গে বলেই হচ্ছে যে নাহলে অন্য জায়গায় নিয়ে যান। আর কলকাতায় স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যদি আজকে চার্জশিট কলকাতার বিষয় নয়, সেখানেও যখন আমরা ভর্তি করতে যাই, সেখানে সিন্ডিকেট এমন ভাবে চলে যে সাধারণ মানুষ বেড পায় না, চিকিৎসা পায় না। তো মানুষের যে ন্যূনতম পরিষেবা, সেই পরিষেবা আমরা দিতে পারছি না। আর রাস্তা, যেটা মিনিমাম আমাদের দরকার, সেই রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়। এরকম অবস্থায় আমরা যে চার্জশিট পেশ করেছি। বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।